গাইস, চলো একটা ফার্স্টে ভালো জায়গায় যাওয়া যাক, তারপর গিয়ে আমরা নয় আনবক্সিং করব। এখানে একটা ইকো পার্ক না কি হয়েছে সামনে, নাহলে শুনতে পাবে না দর্শক। সামনে এখানে সামনে ইকো পার্ক টাইপের একটা হয়েছে, এটা হচ্ছে সস্তার ইকো পার্ক, এটা কলকাতার নয়, ঠিক আছে? এটা হচ্ছে হাওড়ার সস্তার ইকো পার্ক আমাদের মতো গরিবদের জন্য। তো ওখানেই ফার্স্টে যাওয়া যাক, তারপর সেখানে গিয়ে আনবক্সিং করব। তো চলো স্টার্ট দিয়ে দিলাম, যাওয়া যাক। তোমরা হয়তো ভাবতে পারো এটা মোটো ব্লগ চলছে হয়তো, বাট এটা মোটো ব্লগ নয়। কোথায় সায়েন্সের টপিক নিয়ে বকতে বকতে হঠাৎ আমি চলে এলাম। পুলিশদের দেখে আমি একটু ভয় পেয়ে যাই, কারণ আমাদের মতো লোকদের আগে ধরে এরা, জানি না কেন। দেখে বড় লোক লাগে নাকি ছ্যাঁচড়া লাগে। ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক আমাদের। দেখো ওই ইকো পার্ক তো সবার জন্য ওপেন, এই ইকো পার্ক সবার জন্য নয়, তাই জন্য তোমাদের নিয়ে যাচ্ছি। চলো। আমি বিশ্বাস করি না। তো গাইজ, আমরা এখানে একটা জায়গা খোঁজার চেষ্টা করছি যেখানে বসে ভালোভাবে একটা ভিডিও তুলতে পারবো, বাট জায়গা খুঁজে পাচ্ছি না, বিকজ এখানে লোকজনের ভিড় হয়ে গেছে। তবে তোমাদের মনে নিশ্চয়ই কোয়েশ্চেন একটা আসছে যে আমরা বলতে কাকে বোঝাচ্ছি, এখানে আর কে আছে আমার সাথে, তাকেই আগে আনবক্স করে দেবো। সিলভার প্লে বাটন আগে আনবক্স হলো না। ওকে চলো দেখানোই যাক। চলে আয় প্রেমে, লজ্জা করে লাভ নেই। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। গাইজ অ্যাকচুয়ালি লজ্জা করছে, বুঝলে তো, মানে এত লোকজন আছে, এর মাঝখানে যদি আমি এখন সিলভার প্লে বাটন বার করি, মানে কিরকম একটা দাঁড়াবে না, যেন শো অফ করতে এসছি বা এরকম কিছু একটা। বাট ওরা তো বুঝবে না যে আমি তোমাদের দেখাতে এসছি। গাইজ আমরা ঘুরতে ঘুরতে এদিকে একটা ফাঁকা জায়গা পেয়েছি, মনে হচ্ছে এই দিকটাতেই করার মতো জায়গা থাকতে পারে। এই দেখো এইখানে সরু একটা জায়গা আছে, লোকজন বসে আছে। বেশি কিছু বলছি না আর সেই সব বিষয়ে, কারণ আমার তো সায়েন্সের চ্যানেল, আমি বেশি ছ্যাঁচড়া হতে পারবো না। আমরা এই জায়গাটা ফাঁকা পেয়েছি, আর ও গিয়ে আগেই দখল করে নিয়েছে যাতে আর কেউ না এসে দখল করতে পারে। তো মিস্টার বংগ্রোর জন্য এই জায়গাটা দখল হয়ে গেলে, এখানে একটা খাটিয়ে দিলে কিরকম হয়, একটা ব্যানার টাইপের মিস্টার বংগ্রো বলে, মিস্টার বংগ্রো স্টল। এই হলো সেই তিজোরি। বাইকের অভাব নেই, বাইক, ট্যাক্সি। ল্যাপটপটা শুধু জাস্ট বাইরে বার করে রেখেছি, আর তোমাদের সামনে এই জিনিসটা, এটার জন্য এত দিন ধরে অপেক্ষা করেছি। আর তোমাদের তো থ্যাংক ইউ জানিয়ে বেকার, এখানে গাড়ির অভাব নেই গাইজ। সামনে খুলছি জিনিসটাকে, আমি সিলটা আগেই খুলে রেখেছিলাম। ফার্স্টেই দেখো আমি একটা সার্টিফিকেট পেয়েছিলাম ইউটিউবের তরফ থেকে। এখানে অনেক কিছু লেখা আছে যে তোমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, অমুক তমুক অনেক কিছু লেখা আছে। এখানে তোমরা দেখতে পাবে যে ইউটিউবের সিইও নীল মোহনের একটা সাইন আছে, আর এখানে লেখা আছে, তোমরা দেখেই নাও। তোমাদেরকে আমি দিয়ে দেবো, ছবি দিয়ে দেবো, স্ক্রিনশট। এবারই আসছে মেন জিনিসটা, যেটার জন্য সবাই অপেক্ষা করে থাকে, আমিও ছিলাম। আবারও মানে যতবারই এটা দেখি তোমাদেরকে ধন্যবাদ জানানোর ইচ্ছা করে, বাট ভাবি যে শুধু ধন্যবাদ জানিয়ে ছোট করা হবে। তো দেখো এই হলো সেই বিউটি। এখানে মানে শুধু আমার নাম লেখা আছে বাই দ্য ওয়ে, কিন্তু এখানে সবার নামই লেখা উচিত। খেয়ে দিয়ে কাজ নেই, গাই বেরিয়ে পড়েছে বাইক নিয়ে, যদিও আমিও একজন তার মধ্যে। গাইজ গুটিয়ে ফেলছি, বুঝলে তো, কারণ লোকজন যা দেখছে আমার নজর লেগে যাবে। এই জিনিসটা নজর লাগালে হবে না, অলরেডি নজর লেগে হ্যাক হয়ে গেছে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল অলরেডি হ্যাক হয়ে গেছে, মানে নজরের পর নজর।
না বাবা, আমি গুটিয়ে ফেললাম, সব লোকজন আসছে, তাকাচ্ছে।